না আমার পক্ষে না অন্যের পক্ষে। আপনি জনগণের পক্ষে থাকেন, জনগণের বিপক্ষে যেই দাঁড়াবে নির্বাচনে আমরা তাদের অবশ্যই প্রতিহত করব। আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখার মধ্যে দিয়ে মানুষের ভোটের ক্ষেত্রে যে উৎসাহ উদ্দীপনা, সেই উৎসাহ উদ্দীপনাকে অবশ্যই অনুপ্রাণিত করবে। আশাবাদী যে জামাত এই পরিবর্তনটা নিয়ে আসতে পারবে, যার কারণে ব্যাপকভাবে আমরা জনগণের সাপোর্ট পাচ্ছি। আমরা শতভাগ আশাবাদী যে আমরা ইনশাল্লাহ এরপর এতে আমরা বিজয় লাভ করব ইনশাল্লাহ। আর মাঠে ময়দানে প্রতিবন্ধকতার তো শিকার ইতিমধ্যে আপনারাও দেখেছেন, আপনাদের মাধ্যমে উঠে এসেছে। আমাদের বোনেদের সাথে খারাপ আচরণ করা হয়েছে, কিছু জায়গাতে আমরা দেখেছি কি যে আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে। তো প্রশাসনে ইনফরমেশন করার পরে তাদেরকে দেখেছে, তারপরে সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করেছে। প্রশাসনের যে ভূমিকা দেখছি, আশা করছি যে লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে মেহেরপুরে বা সারা দেশে হয়তো নির্বাচন হবে, আশা করছি। মানে বিএনপি আওয়ামী লীগের সবাই এক জায়গায় গেছিলাম, এক জায়গায় বললাম যে আমরা যেহেতু পালিয়ে যাওয়ার কায়দা আমাদের নাই, তাই না? মানে শেখ হাসিনা আর আমার দলের চেয়ারম্যান এদের পালিয়ে যাওয়ার সুযোগ আছে, কিন্তু আমাদের সুযোগ আছে? এই মাঠে আমাদের 2 বিঘা জমি আছে, এই কিনে আমাদের একটা বাড়ি আছে। অন্য দেশে গেলে কাজ করে খাই যাবে নাকি? আমরা তো লুটপাট করিনি, তাই না? সেই ক্ষেত্রে আমাদের নেতা তারেক রহমান বলছে যে নতুন বাংলাদেশ গড়তে হবে, আর নতুন বাংলাদেশ গড়তে হলে হিংসা বিদ্বেষ দূর করতে হবে। স্বাধীনভাবে চলার জন্য স্বাধীনভাবে আপনাদের অধিকারকে প্রতিষ্ঠিত করে দিয়েছেন। তাই আপনারা আপনাদের প্রতি তারেক রহমানের উদাত্ত আহ্বান, আপনারা তার অর্থাৎ জিয়াউর রহমানের রেখে যাওয়া ধানের শীষকে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করাবেন এবং জয়যুক্ত করাই আপনারা সুখে শান্তিতে সোনার বাংলাদেশ গড়ার সহযোগিতা করবেন। সাধারণ মানুষ যারা এতদিন ভোটই দেয় নাই, বিভিন্ন ভয়ে এখনো যদি তারা এই হুমকি ধামকি পায়, তাহলে তারা বলছে যে আমরা পরিবেশ না পেলে আমরা ভোট সেন্টারে যাব না। এখন এই পরিবেশটা দেওয়ার দায়িত্ব মূলত সরকারকে, তাদেরকে সাহস যোগানো, ভোট সেন্টারে যাওয়ার নিরাপত্তা দেওয়া তাদেরই দায়িত্ব। এজন্য তাদের কাছেও আহ্বান জানাই, পাশাপাশি আমরাও কর্মী ভাইদের বলছি যে আপনারা তাদের সাথে থাকবেন।